চলে এসো বন্ধুরা। তো আজকের আমি নদীর মাছ বানিয়ে দেখাবো কচু দিয়ে। নদীর মাছ তো সবাই ঝাল সর্ষে বাটা এটা ওটা করে খায়, তো আমি আজকে কচু আলু দিয়ে বানিয়ে দেখাবো। খপখপি মাছের কচু আলু দিয়ে গায়ে মাখা তরকারি। তো এখানে কচু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে কচু আলু কেটে নিয়েছি। এখানে মাছটা তো আমি ভেজে নিয়েছি, খপখপি মাছ, আইলা মাছ, যে যেইভাবে বলতে পারে, সবাই সব রকম বলে, বাট খপখপি মাছ। তো মাছ বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ওখানে ধনেপাতা কাঁচা লঙ্কা। তো কড়ার আমি জেলে দিয়েছি, কড়ার মধ্যে এখানে তেল গরম হয়ে গেছে, ধুমো উঠছে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে এখন কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে ওই কড়াইতে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে এখন একটু ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে একটু জল ছাড়বে পেঁয়াজটা নুন দেওয়ার পরে, কিন্তু তখন ওই পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেবো। এখানে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমি এখানে হলদি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর এই তরকারিটার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেব, ওটা আমার স্পেশাল এই তরকারির জন্য একটা পেস্ট মশলা থাকবে, সব রকম মশলা দিয়ে। তো আমার এখন পেঁয়াজ আদা রসুন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এখানে আমি টমেটো একটু বেটে রেখেছি, টমেটো একটু বাটাটা দিয়ে দেবো। তো দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই জন্য এখন আমি এখানে দিয়ে দেবো এই আলু আর কচু যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এই যে ছোট ছোট কচু, এগুলোকে অনেকে মুখি কচু বলে, অনেকে কাঁটি কচু বলে, তো আমরা বলি মুখি কচু, ছোট ছোট। তো এইটা এখন সবটাই ঢেলে দেবো। এই কচু দিয়ে এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও বানিয়ে খাবেন কিন্তু এইভাবে। তো একটু নাড়ি চাড়ি নিয়ে এখানে আমি পরিমাণ মতো এখন জল দিয়ে দেবো। তো এখানে আমার দেখুন তরকারিটা ফুটতেছে জল দেওয়ার পরে। তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখানে দিয়ে এখানে আমি দিয়ে দেবো বাটা মশলাটা, আমি যেটা বলছিলাম বাটা মশলাটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো এখন। কচু রান্না মানে একটু বাটা মশলা দিলে এর একটা স্বাদ গন্ধ একটা আলাদাই হয়, খেতে খুবই ভালো লাগে। আর তরকারি মানে এটা ঝোল করব না আমি, একদম আঁকা চাকা মতন গায়ে গায়ে তরকারিটা হবে। আর যেহেতু আমার আলু কচু টচু আগের থেকে সেদ্ধ করা আছে, তো ওই জন্য বেশিক্ষণ কিন্তু লাগলো না রান্না করতে, আমার ছট করেই রান্নাটা হয়ে গেল। তো এইভাবে এখন মাছগুলো দিলাম, মশলা দিলাম, একটু কিছুক্ষণের জন্য আমি এখন ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা আমার এখানে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি তরকারি। দেখতে কেমন লাগছে আপনারা দেখুন, দেখতে খুবই ভালোই লাগতেছে। কাঁটি কচু দিয়ে, গাঁটি কচু মুখি কচু যে যা নামে জানে সবাই। তো এইভাবেই আপনারা বানাবেন তরকারি। ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।